হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমরা নিয়ে চলে এসেছি। আমাদের রিকোয়েস্ট করেছিল পাঁপড়ের তরকারি বানানো, তো আমরা এই রিকোয়েস্ট ভিডিওটা নিয়ে চলে এসেছি। যারা নিরামিষ খাও তারাও খেতে পারবে, আর যারা আমিষ খাও তারা পেঁয়াজ আদা রসুন অ্যাড করতে পারো। প্রথমে কড়াইতে তেল দিয়ে পাঁপড়গুলো ভেজে নিলাম। তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে কড়াইতে তেল দিয়ে ভেজে নিলাম। কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিলাম আর একটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়েছিলাম। দিয়ে আলুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে একটু গোটা জিরে দিলাম আর কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে নিয়ে নিলাম অল্প পরিমাণে জল, সবজি মশলা আর একটু পরিমাণ মতো ঝালের জন্য নিয়ে নিলাম লাল মির্চি সানরাইজের, আর নিয়ে নিলাম জিরে গুঁড়ো। এবার ওই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিলাম। গোটা এলাচ দিয়ে দিলাম। আর আগে থেকে যে কড়াইতে টমেটো কাঁচা লঙ্কা আর যে ভাজছিলাম তাতে ওই পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ লো আঁচে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। যেহেতু আগে থেকে আলুগুলো ভেজে নিয়েছিলাম তাই বেশিক্ষণ সেদ্ধ করার দরকার হয়নি। আবার অল্প আঁচে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এরপরে আমরা যে ভেজে রেখেছিলাম পাঁপড়গুলো সেগুলো একে একে দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু জলটা মরে গেলে চাইলে তোমরা গরম মশলা দিয়ে পরিবেশন করতে পারো রুটির সাথে। যদি রুটি দিয়ে খাও তাহলে একটু স্বাদের জন্য যে কোনো সস বা চিনি ব্যবহার করতে পারো, আর যদি ভাত দিয়ে খাও তাহলে নুন আর ঝালটা দেখে নামিয়ে নিও। তো আমাদের এই রেসিপিটি তোমরা কে কে ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ইউনিক রেসিপি পেতে চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই।